সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসছি আজকে নীলফামারী সদর কাঁচামালের আড়ত। সকালবেলা বাজারটা বসে প্রতিদিনের জন্য। তো এখানে আজকে আপনাদেরকে দেখাবো যে কাঁচামরিচ কি পরিমাণ দাম যাচ্ছে। ভাই এলা কার কত করি ভাই? এলা 25-30 30 টাকা কেজি বেশি ভাই। এলা পোষায় না, পোষায় না। মরিচও তো অনেক ভালো মরিচ দেখতে পাচ্ছেন। আসলে মরিচের দাম 25 টাকা, 30 টাকা হলে উনি দিয়ে দেবে, কিন্তু 25 টাকা পর্যন্ত হয়তো দাম উঠতেছে। তো কাঁচা মরিচের এই হচ্ছে অবস্থা। শসা দেখুন, এটা কিন্তু হাইব্রিড শসা, সাইজটা দেখতে পাচ্ছেন। ভাই শসা কি আপনার কত করে ভাই? ভাই বেচতেছি 8 টাকা করে। 8 টাকা বলতে 28 টাকা? না, 8 টাকা কেজি। 8 টাকা কেজি কি বলেন ভাই? দেখুন 8 টাকা কেজি, 8 টাকা কেজি শসা। তো 8 টাকা কি না কয়? না তোমরা চাচ্ছেন 8 টাকা? দেখতে পাচ্ছেন উনি 8 টাকা চাইতেছে, সেটাও না হয়, মানুষ নাকি 5 টাকাও বলতেছে না। তো এইভাবে কৃষি আসলে কতটুকু আগানো যাবে? আপনাদের এলাকায় কত করে দাম যাচ্ছে একটু জানাবেন। এই মালটা ঢাকায় কত করে যাচ্ছে, মানে কতটুকু ডিস্টেন্স তৈরি হয়, কতটুকু ফারাক তৈরি হয়, এটাই আসলে খুব বড় একটা ব্যাপার। এখানে দেখতে পাচ্ছেন জালি কুমড়া, কত সুন্দর সুন্দর আসলে জালিগুলো দেখতে পাচ্ছেন, একবারে কচি কচি জালি। ভাই জালি কত করে বেচেছেন? 15 টাকা পিস। তা কি 15 টাকা কি বেচাছেন না কাস্টমার কত করছে? বেচাছেন 15 টাকা করিয়া? হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর, 15 টাকা পিস। আসলে এই জালিটা ঢাকা শহরে যতদূর সম্ভব 60 টাকার নিচে হবে না। তাহলে এইখানে একটা জালি 15 টাকা আর ঢাকা শহরে 60 টাকা, কতটুকু মানে বৈষম্য এখানে চলতেছে। তো এই হচ্ছে অবস্থা। সম্মানিত দর্শকবৃন্দ, করল্লা, এটা হচ্ছে তিত করল্লা বা উস্তা যাই বলে না কেন, এটা চলতেছে এখানে আরতে। ভাই এটা কার আপনার? কত করি ভাই? কাস্টমার কত করছে? কাস্টমার কত করছে? 18-20। তো এই যে 22 টাকা করে বেছে ভাই, পোষাচ্ছে? পোষাচ্ছে কারণ গাছ তো মরে যাচ্ছে এখন। 60 সব কিছু দাম বেশি দেখতে পাচ্ছেন। এটা আসলে 22 টাকা করে উনি চাচ্ছে, তারপরে হচ্ছে না। কাস্টমার 18 টাকা 19 টাকা পর্যন্ত বলতেছে। তো উনি 18 আসলে দাম পাচ্ছে না, এই জন্য উনি মালটা ছাড়তেছে না। তো এই হচ্ছে করলার অবস্থা। সম্মানিত শুধু বরবটি, বরবটি 120 টাকা কি ভাই? 120 টাকা ধারা। ধারা মানে পাল্লা 5 কেজি দেখতে পাচ্ছেন। 5 কেজি 120 টাকা। তো এই হচ্ছে বরবটি। ভাই কত করে নিলেন? 100 টাকা। 5 কেজি 100 টাকা। দেখুন 5 কেজি বরবটি 100 টাকা। এই হচ্ছে বরবটির অবস্থা। সম্মানিত দর্শক, আপনার কথা বলবো ভাই ভাই বীজ ভান্ডার, ভাই ভাই ভান্ডার আর কি। ওনার শতদাধিকারী মোহাম্মদ ইলিয়াস রানা ভাইয়ের কাছে ভাইয়ের সঙ্গে কথা বলবো। ওদের অবস্থা 480 আপনার কেমন করে আছে এখন ব্যবসার সিস্টেমটা এখানে সব কিছু আসলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন ভাই কি অবস্থা কোন তো আপনার এখানে আজকে কেমন যাচ্ছে সবজির দাম? সবজির বাজার একটু খারাপ ভাই, মানে বিগত দিনগুলোর থেকে বর্তমানে বাজার একটু খারাপ, তাতে কৃষকের পোষাচ্ছে না, অনেকটাই কম বাজারে। ভাই এটা দেখা যাচ্ছে আসলে অনেকটা কম বাজার, এতে তো কৃষক হতাশ। তো কৃষকের ভাই অবস্থা আপনার খুবই খারাপ। এটা কি বলা যায় যে সামনে কি বাজার দরটা বাড়বে না ঈদের আগে পর্যন্ত? একটু ঈদের আগে বাড়ার সম্ভাবনা খুব কম, কিন্তু ঈদের পরে বাড়বে। মালগুলো নষ্ট হয়ে গেছে, মানে এই যে ঝড় বৃষ্টি হওয়ার কারণে আবার একবারে নষ্ট হয়ে গেছে। এই বর্তমান যেটা আছে কিছুদিন পরে এটা থাকবে না, না থাকার কারণে রেট বাড়বে। আশা করি রেট বাড়বে, কিন্তু কতটুকু ধরে রাখতে পারবে কৃষক, সেটাই তো আল্লাহ ভালো। তবে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে ভাই, আমাদের এইখানে যেভাবে দামটা আর ঢাকা শহরের দামটা অনেক পার্থক্য। হ্যাঁ, অনেক পার্থক্যর কারণ আছে। এখান থেকে আমাদের এখানে উৎপাদন হয় মালটা। আচ্ছা। আর এখান থেকে উৎপাদন হয়ে মালটা চলে যাচ্ছে ঢাকায়। এখান থেকে কেরিং আছে, লেবার খরচ আছে, আবার ওই ব্যাপারীরা 2-1 টাকা লাভ করবে, অনেক বিষয় থাকে।
তার জন্য এখান থেকে দামটা অনেক বেশি ঢাকা। ঢাকা শহর, নীলফামারী ছোট্ট একটা শহর, এটা একটা বিষয় থাকে। ওখানে লোকজন বেশি, এখানে লোকজন কম, এখানে চাহিদা বেশি, এখানে চাহিদা কম। অনেক বিষয় মিলিয়ে দেখা যাচ্ছে ঢাকায় রেটটা বেশিই থাকবে আমাদের চেয়ে। আচ্ছা, আর ওখানে তার উৎপাদন হয় না, উৎপাদন হয় আমাদের উত্তরবঙ্গে। আচ্ছা, আর যে জায়গায় উৎপাদন হয় সেখানে তো রেটটা কমই থাকে, এটাই স্বাভাবিক। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।